দীর্ঘ ৪৫ বছর একরকম অবরুদ্ধ জীবনযাপন করেছে ভারতীয় ভূখণ্ডের মধ্যে বাংলাদেশের ছিটমহল, দহগ্রাম, আঙ্গরপোতার বাসিন্দারা। এ দুই দেশের কারো সাথেই বৈধ যোগাযোগ ব্যবস্থা না থাকায় নানা প্রয়োজনে কড়া পাহারা ফাঁকি দিয়ে বাংলাদেশ বা ভারতের মূল ভূখণ্ডে যাতায়াত করতে হতো তাদের। এই ছিটমহলের নিজ ভূমি পরবাসী বাসিন্দাদের নিয়ে মঞ্জুরুল করিমের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। সাথে ছিলেন লালমনিরহাট প্রতিনিধি মইনুল হক, ছবি তুলেছেন সাব্বির হোসেন মাসরাল। ভারতের ভেতরে একখণ্ড বাংলাদেশ, দহগ্রাম, আঙ্গরপোতার মানুষ যে কিভাবে সীমানাবন্দী হয়ে আছে তা বুঝিয়ে দেয় এই ছবিটি। ছবির লালচে গরুটি বাংলাদেশের আর ওপারেরটি ভারতের। আর জমির এই আইলটি ভাগ করেছে দুদেশকে। যুগ যুগ ধরে সীমানাবন্দী থাকতে থাকতে এখানকার মানুষের মুখস্থ হয়ে গেছে যে কতটুকু যাওয়া যাবে বা কতটুকু যাওয়া যাবে না। এমনকি এখানকার শিশুরাও ওই সীমানা শিক্ষা নিয়েই বেড়ে উঠছে। ওই যে দেখা যাচ্ছে ওইটা কি, মানে ওটা চেনো? ওইটা কোন দিক দিয়ে যাচ্ছে? ওইদিকে। ওটা কি বাংলাদেশ না ভারত? ওর ভারত। ভারত। ওখানে গেছো কোনোদিন? না। কেন যাও নাই? ওখানে গেলে পুলিশ ধরে নিয়ে যাবে। ছাগল গরু যদি ওদিকে যায় তাহলে বিএসএফরা নিয়ে যায় ওই যে বিডিআর বিএসএফ ফ্ল্যাগ মিটিং করি তারপরে আনতে হয়। তবে ১৯৯২ সালের আগ পর্যন্ত জীবনের প্রয়োজনে সীমানা মানেনি এখানকার মানুষ। নিজ দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা ছিল না, তাই লুকিয়ে ভারতে গেলে নিজের স্বাধীন দেশের পরিচয়টাও গোপন রাখতে হতো। আমি যখন এই সমান ছিলাম, আমি গেছি, আমাকে যখন বলছে ভাই মানে ইন্ডিয়ান পুলিশ, আচ্ছা থানার পুলিশ, এই বাড়ি কোথায়? ফুলকাটাগুড়ি, মানে আমাদের পাশের গ্রামটার নাম হলো ফুলকাটাগুড়ি। কত নাম্বার ফুলকাটাগুড়ি? বলে ১০০ নাম্বার। তোমার বাবার নাম কি? অতুল রায়। আমি মুসলমান অথচ আমার হিন্দু পরিচয় দিছি। কিন্তু ভুল করে এখন আর ভারতে ঢুকে পড়ারও সুযোগ নেই, কারণ একটু পরপরই আছে সীমানা পিলার। সীমানার হিসেবে বাংলাদেশ আর ভারত যে কত গা ঘেঁষাঘেঁষি তা এই পিলার দেখলেই বোঝা যায়। ভারতের মাঝখানে পড়ে যাওয়া এই জনপদের মানুষ অসংখ্য সীমানা পিলার, বিএসএফ নজরদারি আর চতুর্দিকে ঘিরে থাকা অন্য একটি দেশের অবস্থানের কারণে কতটা বন্দিদশার মধ্যে আছে তার সবচেয়ে বড় উদাহরণ তো এই মানচিত্রই। এইটাই জেলখানা মনে হয়, মনে করেন। কি কারণে? তার কারণ মনে করেন যে আমরা রাত দিন ২৪ ঘন্টা আমাদের যাতায়াত নাই। ভারত আর পাকিস্তানের সীমানা নির্ধারণে ব্রিটিশ ল্যান্ড কমিশনের স্যার সিরিল র্যাডক্লিফ সীমানা রেখা টেনেছিলেন ১৯৪৭ সালে। এই পিলারগুলো সেই সীমানা রেখারই নির্দেশক। তবে এসব পিলারের অদ্ভুত অবস্থান দুটি দেশের সীমানা নির্ধারণে যে ভূমিকাই পালন করুক না কেন, সেই র্যাডক্লিফ লাইনের কারণে যেসব ছিটমহল তৈরি হয়েছে এবং সেসব ছিটমহলের অসংখ্য মানুষ নিজ ভূমে পরবাসী হয়েছেন, তাদের কাছে এই পিলারগুলো এখন আর শুধুই সীমানা নির্দেশক পিলার নয়, বরং তাদের বুকের উপর চেপে বসা পাথর। মঞ্জুরুল করিম, এনটিভি নিউজ, আঙ্গরপোতা দহগ্রাম ছিটমহল, লালমনিরহাট।